আজ আমি শৈলেশ দেবনাথ এবং অঞ্জনা দেবনাথের বাড়িতে এসে উপস্থিত হয়েছি। এটি হলো কামাখ্যাগুড়ি 12 বিশা লাল স্কুল, আলিপুরদুয়ার, পশ্চিমবঙ্গ, ভারত। এই ভাগবত সপ্তাহ অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রথমেই আমরা সিংহাসন তৈরি করলাম, ঠাকুরের সুন্দর করে সাজানো হলো, ঠাকুরের সিংহাসন সাজানো হয়েছে। তারপরে ঘট আনা হয়েছে, ঘট এনে ঘটগুলাকে রং করা হয়েছে। এদের দেবদেবীদেরকে আলাদা সিংহাসনে রাখা হয়েছে। আমাদের পঞ্চতত্ত্ব রাধা গোবিন্দ গিরিধারীকে আলাদা সিংহাসনে রাখা হয়েছে। দুটি সিংহাসন পৃথক পৃথকভাবে আমরা সুন্দর করে সাজিয়ে রেখেছি। তারপরে বাজারে গেলাম, গিয়ে ঘট নিয়ে আসলাম, ঘট কিনে এনে ঘটকে রং করা হয়েছে। 20 ডিসেম্বর 2024 আমি তাদের বাড়িতে এসে পৌঁছেছি। সকালে 10টা 25 মিনিটে হবে, তাদের বাড়িতে এসে পৌঁছেছি। পৌঁছিবার পর আগে প্রথমে ঠাকুরঘর ঠিক করা হলো, রান্না করে ভোগ দেওয়া হলো। বিকালবেলা গিয়ে কলস নিয়ে আসা হলো, ব্রহ্মঘট আদি সমস্ত কিছু যে কটি ঘট এখানে স্থাপন করা হবে এবং তাকে আলপনা, স্বস্তিক চিহ্ন, তিলক, ওম আদি দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। তারপরের দিন ভোগ রাগ হলো, রান্না হয়েছে, ভোগ হয়েছে। এইভাবে আমরা ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞ অষ্টপ্রহর নামযজ্ঞের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তো 11 দিন ব্যাপী এই অনুষ্ঠান চলবে। 7 দিন ভাগবত পাঠ আর 1 দিন মাহাত্ম্য পাঠ হয়ে গেল 8 দিন। অধিবাসের 1 দিন চলে গেল 9 দিন। অষ্টপ্রহর নামযজ্ঞ 1 দিন হলো 10 দিন। আর দধির্বাণ্ড ভঞ্জন, মহন্ত বিদায়, বৈষ্ণব সভা 1 দিন, 11 দিন। এই 11 দিনের সুদীর্ঘ অনুষ্ঠানে ব্রতী হয়েছেন এই অঞ্জনা দেবনাথ আর তিনার স্বামী শৈলেশ দেবনাথ। ছেলে নাম হলো টুকন দেবনাথ এবং মেয়ে 2 জন, বিউটি দেবনাথ এবং শিউলি দেবনাথ। তো তাদের বাড়িতেই এই ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞের ব্যবস্থা করা হয়েছে বৈষ্ণব সভা।